আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা গরু বিক্রি করে আসছিল এনবিআর কর্মকর্তার ছেলের ছাগল কেনার ঘটনায় আলোচিত সাদিক এগ্রো। দুদক জানিয়েছে, এমন অভিযোগে এর মালিক ও প্রাণী সম্পদ অধিদপ্তরের 5 কর্মকর্তার বিরুদ্ধে শিগগিরই মামলা করতে যাচ্ছে তারা। অভিযুক্তদের বিরুদ্ধে আনা হচ্ছে সরকারি সম্পদের ক্ষতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমদানি নিষিদ্ধ হলেও জাল কাগজপত্র দেখিয়ে 2021 সালে যুক্তরাষ্ট্র থেকে 18টি ব্রাহ্মা জাতের গরু আমদানি করে সাদেক এগ্রো। পথে মৃত্যু হয় একটি গরুর, বাকি 17টি বাজেয়াপ্ত করে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে পাঠায় কাস্টমস। এরপর সেখানে মারা যায় আরও 2টি গরু। 3 বছরে 15টি গরুর জন্য মোট খরচ হয় 2.5 কোটি টাকা। চলতি বছরের মার্চে বেসরকারি খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশনে মাংস বিক্রির জন্য নিলামে ছাড় করানো হয় এসব গরু। পরে তা যায় সাদেক এগ্রোতে। প্রতিষ্ঠানটি বেআইনিভাবে কোরবানির সময় 2টি গরু বিক্রি করে। দাম ওঠে প্রায় 2 কোটি টাকা। পুরো বিষয়টি ঘটে সাদেক এগ্রোর মালিক তৌহিদুর রহমান জেনিত এবং সাদেক ডেইরির ইমরান হোসেন সাদেকের পরিকল্পনায়। সরকারের বিরুদ্ধে কোনো কিছু করলো কিনা এগুলো দেখার জন্য তদন্ত হচ্ছে। তখন দেখবে আজকে এই ব্যাপারে ওই যে প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট কোনো জড়িত কিনা সেই ব্যাপারে প্রাণী সম্পদ অফিসে আমাদের টিমও গিয়েছে। এরপর আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরের ছেলে ছাগল কেনার ঘটনায় বেরিয়ে আসে এই চক্রের অনিয়ম দুর্নীতির তথ্য, যার ভিত্তিতে অভিযানে নামে দুদক। জব্দ করা হয় আরও 6টি গরু। গরুগুলো অকশন নিয়েছিল মানে গোশত বিক্রি করার জন্য, সে গরুকে আমরা বিক্রি করলো, তারপর অবৈধভাবে বিক্রি করলো কিনা দেখবে। আমাদের অনুসন্ধান কর্মকর্তা খোঁজ নেবে, দেখবে কি পাবে না পাবে, যদি পাইতে চেষ্টা করবে। বাকি 7টি গরু 2 প্রতিষ্ঠানের মালিকেরা যোগসাজশে সরিয়ে ফেলেছে বলে জানিয়েছে দুদকের গোয়েন্দারা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।